আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শামীম কোটারি বলতেছি, অর্থোপেডিক বিশেষজ্ঞ, ট্রমা সার্জন। আজকে আপনাদের সাথে আমি একটা টপিকস নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব পুলড এলবো। পুলড এলবো হচ্ছে কি সেটা এবং কিভাবে এটা ট্রিটমেন্ট করব, আমরা কিভাবে ডায়াগনোসিস করব সেটা নিয়ে আজকে আলোচনা করব। এটা খুব কমনলি আমরা 6 বছরের নিচে যাদের বয়স, যে বাচ্চা, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে আমরা দেখি আমাদের কাছে অনেক সময় বাচ্চার গার্ডিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে এসে বলে আমার বাচ্চা হাত নাড়াইতে পারতেছে না। তো ওরা একটা হিস্ট্রি দেয়। হিস্ট্রিটা কি এরকম যে হচ্ছে বাচ্চা খেলতেছিল, খেলার সময় অথবা বাসাতে বাচ্চার সাথে দুষ্টামি করার সময় গার্ডিয়ান বা যারা খেলতেছে ওরা বড় যারা বাবু আছে বা বড় মানুষ যারা, তারা হঠাৎ করে খেলার ছলে বাচ্চাকে এখানে হাত ধরে উপর দিকে টান দেয়। বাচ্চাকে যখন উপর দিকে টান দিয়ে কোলে নিতে নেয় অথবা উপর দিকে টান দিয়ে, অথবা ওই যে আমরা 2 হাত দিয়ে ধরে আমরা এভাবে ঘুরাই, এরকম কিছু একটা করতে গেছে, তখন তার এখানে হঠাৎ করেই তার এই কনুইতে সে বাচ্চা ব্যথা পেল। টান দেওয়ার পরে হাতে যখন টান দেওয়ার পরে কনুইতে ব্যথা পেল, তারপর হচ্ছে যে সে এই বাবু আর হাত নাড়াইতে পারে না, এবং এই কনুইতে তার ব্যথা, প্রচণ্ড ব্যথা সে বলে, কিন্তু এই হাত আর নড়াইতে পারে না। এদিকে বা এরকম ফ্লেকশন, এক্সটেনশন, প্রোনেশন, সুপাইনেশন কিছুই করতে পারে না, কোনো মুভমেন্ট করতে পারে না। সে বাচ্চার হাতটা একদম ঝুলে থাকে, শরীরের সাথে এরকম ঝুলে পাশ দিয়ে থাকে, সে মুভমেন্ট করতে পারে না। তো এতে কি হয়, পুলড এলবোতে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে এলবো জয়েন্টের এনুলার যে লিগামেন্ট, সেই এনুলার লিগামেন্টটা রেডিয়াল হেডটা এনুলার লিগামেন্ট থেকে ছুটে যায়। তো এই জন্য হচ্ছে যে যখন ছুটে যায়, যখন আমরা লিফট করি বাচ্চাকে হাতে ধরে, তখন হচ্ছে যে এই রেডিয়াল হেডটা এনুলার লিগামেন্ট থেকে স্লিপ কেটে বের হয়ে যায়। এই জন্য বাচ্চার হচ্ছে খুব বেশি ব্যথা হয় এলবো জয়েন্টে, এবং সে হাত নাড়াইতে পারে না। এটা সাধারণত ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয়। ক্লিনিক্যালি হচ্ছে যে আমাদের কাছে আসলেই দেখা যায় যে বাচ্চা এরকম একটা হিস্ট্রি দেয়, আর হচ্ছে বাচ্চা এলবোতে ব্যথা বলে, আর হচ্ছে সে হাত নাড়াইতে পারে না, হাতের কোনো ফ্লেকশন, এক্সটেনশন, সুপাইনেশন, প্রোনেশন কিছুই করতে পারে না। এরকমটা আমরা দেখি। তারপর আমরা আসার পর হচ্ছে আমরা কোনো ফ্র্যাকচার আছে কিনা সেটার জন্য আমরা একটা এক্সরে করে দেখি যে এলবো জয়েন্টে কোনো ফ্র্যাকচার আছে কিনা। যদি দেখি যে এলবো জয়েন্ট নর্মাল, কোনো ফ্র্যাকচার নাই, তার মানে আমরা মোটামুটি শিওর হয়ে যাই যে এটা হচ্ছে পুলড এলবো। কারণ এনুলার লিগামেন্টের যে এটা স্লিপ, এটা এক্সরেতে বোঝা যায় না, এটা করতে হলে এমআরআই করতে হবে। তো এমআরআই পর্যন্ত এক্সপেন্সিভ ব্যাপার, এই জন্য আমরা এমআরআই করি না। আমরা তখন এটা কী করি, এই রেডিয়াল হেডটাকে আবার রিলোকেট করে দেওয়ার চেষ্টা করি। রিলোকেট করে আমরা রিলোকেট করার সময় বাচ্চা একটু কান্নাকাটি করে, কিন্তু কিছুক্ষণ পরে খুবই ম্যাজিক্যালি এটা কাজ করে, ড্রামাটিক্যালি এই জিনিসটা কাজ করে। আর আমরা যে রিডাকশানটা করে দিই, রিলোকেট করে দেওয়ার 5-7 বা 10 মিনিট পরে দেখা যায় যে বাচ্চা তার হাত নাড়াইতে পারতেছে। তো এক্ষেত্রে কখনো আমরা 1 সপ্তাহের জন্য একটা এলবো ব্যাগ ইউজ করতে দিই, আবার অনেক সময় কেউ দেয় না। এই হচ্ছে অবস্থা। তো আপনার আশেপাশে কোনো বাবুকে যদি দেখেন যে এরকম হঠাৎ করে হাতে টান দেওয়ার পর সে হাত নাড়াতে পারে না, তাহলে তাকে নিয়ে কোনো কবিরাজের কাছে গিয়ে অথবা বাসায় তেল মালিশ না করে অবশ্যই পার্শ্ববর্তী যে কোনো একজন অর্থোপেডিক্সের ডাক্তারকে দেখান এবং সঠিক চিকিৎসাটি নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।